মূল যেটা বলার আজকে, রিভিউ এবং স্ক্রুটিনি হয়ে যাওয়ার পরে আমরা মেধা তালিকায় চেঞ্জ দেখছি। 4 জন ক্যান্ডিডেটের র্যাঙ্ক চেঞ্জ হয়েছে। স্ক্রুটিনি হয়ে যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি এবার 7 জন র্যাঙ্কে ঢুকছে। 7 জন ক্যান্ডিডেট তাদের নাম্বার বাড়ার পরে র্যাঙ্কে তারা আসছে। যে আবেদন করেছে এদের মধ্যে কত চেঞ্জ হয়েছে? কত চেঞ্জ হয়েছে? এই 41,781 জন যে আবেদন করেছিলেন, হ্যাঁ, এদের মধ্যে নম্বর চেঞ্জ হয়েছে কত? চেঞ্জ হয়েছে। পিপিএস এর কথা বলছেন, স্ক্রুটিনির কথা বলছেন। চেঞ্জ হয়েছে 12,468। এই যে 12,468টা হিসেব করতেই ভুল হয়ে গেল, এতজনের খাতায় নম্বর করে। তাহলে যারা খাতা দেখে তাদের কিছু বলবেন, মানে তাদের ভূমিকা কি? যদি 12,000 হিসেব করতে ভুল হয়, 12,000 খাতা, এই প্রশ্নটা শেষ করতে দেন, তারপর তুই মানে শুধু কাউন্ট করতে ভুল করেছে, মানে হিসেব করতে ভুল করেছে 12,000। এটাই তো স্ক্রুটিনি। আউট অফ আপনি যখন ক্যালকুলেট করছেন তখন হয়তো আপনি ক্যালকুলেট করছেন ইন টার্মস অফ অ্যাপ্লিকেশন, বাট আপনাকে মনে রাখতে হবে যে আমরা কিন্তু অন অ্যান অ্যাভারেজ 63 লক্ষ খাতার মধ্যে 12,000 খাতার ভুল পাচ্ছি। মানে এটা আপনাকে যখন হিসেব করবেন প্লিজ মনে রাখবেন যে এই যে 12,000টা অ্যাপ্লিকেন্টদের মধ্যে, সো দ্য পার্সেন্টেজ ইজ অ্যাকচুয়ালি, যদি আমি 9 লাখ বা 9.5 লাখ ধরি গ্রস ফিগার, জাস্ট টু কিপ ইট রাউন্ড অফ, তাহলে যদি 9 লাখ হয় তাহলে আপনার 63 লাখ খাতা। এই 63 লাখ খাতায় আপনি এইটা দেখতে পাচ্ছেন, এই ফিগারটা 12,000। এটাও না হওয়াটাই কাম্য। আমি ডিফেন্ড করছি না, এটাও না হওয়া কাম্য। কি কোথায় আছেন? একটা অস্কার নিয়ে গিয়ে দিন না। এই যে মধ্যশিক্ষা পর্ষদের যিনি সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়, ওনাকে একটা অস্কার নিয়ে দিন না, একটা দিন না। মানে কি নির্লজ্জপনা থাকলে এই ধরনের সাফাই দেওয়ার চেষ্টা করেন। আর বলছেন আমি সাফাই দিচ্ছি না, তো কি দিচ্ছেন? তাহলে কেন বলছেন যে এত ফিগারের কাছে 12,000টা তেমন কিছু নয়? এটা কেন বলার চেষ্টা করছেন? যদিও পরে বলছেন এটা কাম্য নয়, কিন্তু কাম্য নয় মাথাটা নিচু করে তো বলার কথা। আবার গলাবাজি কেন করছেন? আবার কেন জ্ঞান দিচ্ছেন সাংবাদিকদেরকে? সাংবাদিকরা যখন বলছেন যদি হিসেবেই এই গন্ডগোলটা হয়ে যায়, 12,000 ফিগারটা কম, 12,468টা খাতাতে নাম্বার চেঞ্জ হয়েছে। যারা রিভিউ করতে দিয়েছিল মাধ্যমিকের, বলছেন যে সংখ্যাটা কত, 63 লক্ষ না কত বলছেন। তো তার কাছে ফিগারটা ভাবতে হবে কত পার্সেন্টেজ। অদ্ভুত। কেন একজনে কি পুরোটা দেখেছেন নাকি? যে একজন ওই 63 লক্ষ দেখতে গিয়ে 12,000 সামান্য ভুল করে ফেলেছেন, একজন দেখেছেন না এই খাতা তো ইন্ডিভিজুয়ালি অনেক টিচাররা দেখেছেন, অনেক টিচারে ভাগ করে করে দেখেছেন। তো সেই একটা মানুষ তো সব দেখেননি যে অত দেখতে গিয়ে মানে 12টা ভুল হয়ে গেছে, তো 12,000টা ভুল হয়েছে। 12,000 সংখ্যাটা কম নাকি? 12,468 মানে খাতাতে নাম্বার চেঞ্জ হয়েছে শুধু কাউন্টিং এ, শুধু গণনা, যোগ মানে নাম্বার যোগ হয় না, কোশ্চেন আনসার হলো নাম্বার সব টোকা থাকে, নাম্বার দিয়ে যান, পরে নাম্বারগুলো অ্যাড করা হয়, করে এতর মধ্যে কত পেয়েছেন সেটা উপরে লেখা হয়। এই যে যোগটা, সেখানে ভুল, যোগ করাতে ভুল, আর নাম্বার যে কি দিয়েছেন তারা, সেটা আমি এখন ভাবছি আদৌ ঠিকঠাক মূল্যায়ন হয়েছে কিনা, যার যে নাম্বারটা পাওয়ার কথা প্রশ্ন অনুযায়ী সেটাও ঠিক করে তারা দিয়েছেন কিনা সেটা জানি না। প্রশ্ন তো মনের মধ্যে থাকছে। শুধু যোগ করতেই যা শুনছি, ওই যে স্ক্রুটনি করে যে বলা হচ্ছে কাউন্টিং এ, সেখানেই
468টা খাতাতে নাম্বার চেঞ্জ হয়েছে, এবং এই নাম্বার চেঞ্জ করে টোটাল গিয়ে দেখা যাচ্ছে যে র্যাঙ্ক ঘোষণা করা হয়েছিল 1 থেকে 10, সেই র্যাঙ্কের মধ্যে 4 জনের পজিশন চেঞ্জ হয়ে গেছে, মানে উপর দিকে উঠে এসছে নাম্বার বেড়ে। আবার 7 জনের মতো নয় বললেন, তারা আউট অফ মানে 10 র্যাঙ্ক যে 10 হয় না, 1 2 2 করে 10 র্যাঙ্ক, তার নিচে তারা ছিল, তারা 10-এর মধ্যে ঢুকেছে 7 জন, মানে মেরিট লিস্টে 7 জন ঢুকেছে। যখন মাধ্যমিকের রেজাল্ট আউট হয়েছিল তখন তো একটা প্রেস মিট হয়, প্রেস মিটের নাম ঘোষণা হয়, প্রথম অমক অমক তমক। এখন তো একটা পজিশনে অনেকেই হয়, 1 থেকে 10-এর মধ্যে দেখা যায় হয়তো 50 জন ঢুকে পড়েছে। তো হলেও ওই 1 থেকে 10টা ঘোষণা করা হয়, প্রেস মিট করা হয়, ছেলেরাও আগ্রহ সহকারে থাকে, টিভিতে ঘোষণা হয়, দেখে, অনেক আশা নিয়ে দেখে। তো সেখানে তার মানে ওই 7 জনের নাম ছিল না, কারণ এখন তো ওই স্ক্রুটনি করে মানে এইসব করে নাম্বার অ্যাড করে এখন দেখা যাচ্ছে নাম্বার বেড়েছে, সেই জন্য তারা প্রথম 10-এ ঢুকে পড়েছে। প্রথম 10-এ যারা ছিল আর আরো 7 জন ঢুকে পড়েছে, মানে এই যদি না এই মানে রিভিউটা করা হতো তার মানে তারা ওই মেরিট লিস্টের বাইরেই তারা থেকে যেত, মানে প্রথম 10-এর বাইরে তারা থেকে যেত। তার মানে এই যে অ্যাপ্লিকেশন করা হয়েছিল রিভিউ করার জন্য, সেই রিভিউয়ের পরে শুধু রেজাল্ট হয়েছে, দেখুন রিভিউয়ের রেজাল্ট, রিভিউ করার পরে রেজাল্ট, সেখানে দেখা যাচ্ছে হেরফের হয়েছে। টোটাল 12,468টা খাতা, 12,468 ছেলে খেলা, তার মধ্যে 4 জনের র্যাঙ্ক বদল হয়ে গেছে, আর 7 জন র্যাঙ্কে ঢুকেছে নতুন করে প্রথম 10-এ। আর পর্ষদ সভাপতি বলছেন ফিগারটার কাছে ভাবুন, ওইটার কাছে এটা, আরে আবার বলছেন কাম্য নয়, আমি সাফাই দিচ্ছি না। আপনি যেভাবে বলছেন আপনি সাফাই দিচ্ছেন এরকম করে খিচে বসে, এই তো আর এক রত্ন। একজন তো গ্রেপ্তার হয়ে রয়েছেন, আপনারা জানেন, কল্যাণময়। তিনি এমন কল্যাণ করে গেছেন শিক্ষা জগতে, এখন তো জেলবন্দি। ছাড়া পেয়েছেন কি জানি না, অনেকদিন খবর রাখিনি। যাই হোক, তো এখন যিনি আছেন রামানুজ গঙ্গোপাধ্যায়, ইনি তো আর এক রত্ন। তো লজ্জা পাওয়া উচিত, প্রেস মিট করে কি করে বলছেন, মুখটা লুকিয়ে থাকা উচিত ছিল। হ্যাঁ, দর্শক ভাবতে পারছেন? এবার ভাবুন কাদেরকে দিয়ে পরীক্ষা এইসব নেওয়া হচ্ছে, কাদেরকে দিয়ে খাতা চেক করানো হচ্ছে, তাদের কি মান বুঝতে পারছেন? এই সাদা খাতা জমা দিয়ে চাকরি পাওয়ার কি দাঁড়াচ্ছে বিষয়টা। শিক্ষকদের গুণগত মান কোন জায়গাতে এসেছে, যারা একটা কাউন্টিং এর যোগ করতে পারেন না নাম্বার, তারা শিক্ষক হয়ে গেছেন, যাদেরকে বাদ দেওয়ার জন্য কত প্রক্রিয়া চালানোর চেষ্টা হচ্ছে, বিচারপতিরা চেষ্টা করছেন, আর রাজ্যের মুখ্যমন্ত্রী বাঁচানোর চেষ্টা করছেন। এই তো রেজাল্ট। আর ইনিও বসে বসে বাঁচাচ্ছেন, নিন্দা করছেন না যে আমাদের লজ্জা এটা, সেটাও বলছেন না রামানুজ গঙ্গোপাধ্যায়। বলা উচিত ছিল যে এটা আমাদের লজ্জা, 12,000টা কম ফিগার না, অতীতের কোনো উদাহরণ টানা উচিত নয় বা টানবো না, যে 12,000 ফিগার, এই যে এত এরর এসেছে, এত চেঞ্জ হয়েছে, এটা আমাদের লজ্জার, এটা বলা উচিত ছিল। উনি সাফাই দেওয়ার চেষ্টা করেছেন নানান ভাবে। অদ্ভুত, খুব সাংঘাতিক অবস্থা দর্শক। টিচারদের গুণগত মান যে জায়গাতে নেমে এসছে, আসলে নেমে এসছে বলতে কি, নিম্নমানেরই লোককেই তো নেওয়া হয়েছে, তো নেমে তো আসবেই। তো সেখানে এটা একটা প্রমাণ করছে যে তার মানে কাদেরকে দিয়ে পরীক্ষার খাতা চেক করানো হয়, কাদেরকে দিয়ে পড়ানো হয়, কাদেরকে দিয়ে খাতা চেক করানো হয়, আর কাদের উপরে এই ছেলে মেয়েদের ভবিষ্যতের মানে বিষয়টা কত কি হয়েছে। তো আমার তো মনে হয় যে সবাই মানে স্ক্রুটনি করতে যদি আর কি দিত, সবাই তো দেয়নি না, যে দিত 12,000টা মনে হচ্ছে আরো লাখে কোথায় গিয়ে ঠেকতো কে জানে, সবাই তো দেয়নি। এই যে আমি শুনছিলাম এই যে স্ক্রুটনি, এটা মনে হয় 41,000 না কত অ্যাপ্লিকেশন ছিল, 41,000, তার মধ্যে 12,000-এর ফল্ট ধরা পড়েছে। যদি সবাই তাহলে যদি রিভিউটা স্ক্রুটিনিটা করতে দিত, তাহলে কত কোন জায়গায় গিয়ে দাঁড়াতো দর্শক বুঝতে পারছেন। শুধু যোগ বিয়োগে গন্ডগোল, খাতার মূল্যায়ন নিয়ে দেখতে গেলে তো জানি না কি হতো। খাতার মূল্যায়ন ঠিক করে নাম্বার বসানো, খাতা চেক করা, সেটা করতে গেলে জানি না কি হতো। বুঝতে পারছেন কাদের উপরে আজকে আমাদের ঘরের ছেলে মেয়েদের ভবিষ্যৎ? বুঝতে পারছেন দর্শক, খুব খারাপ অবস্থা, খুব লজ্জার, ধিক্কারের।
ছি 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 ছি, আবার কথা বলছেন রামানুজ গঙ্গোপাধ্যায়, ওনাকে তো ওই পদ থেকে করে সরিয়ে যাওয়া উচিত ছিল। আপনি মানে ব্যর্থ, স্বচ্ছভাবে পরীক্ষা প্রসেস করতে আপনি ব্যর্থ। আজকে অ্যাপ্লিকেশন যা হয়েছিল সেখান থেকে এটা এসছে, তার মানে কত ভুল যে এখনো রয়ে গেছে কে জানে। কতজন আর মানে স্ক্রুটনি করতে দেয়? সবাই তো স্ক্রুটনি করতে দেয় না, না কতজন দেয়? এই তো শুনছেন 41,000 না কত দেওয়া হচ্ছে, আমি যে খবরটা পেলাম। আর কত লক্ষ মানে পরীক্ষার্থী ছিল। ছি 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 ছি। যে 4 জনের র্যাঙ্ক হেরফের হয়েছে প্রথম 10-এ এবং যে 7 জন নতুন করে এন্ট্রি পেল, তাদের সেই তালিকা দর্শক আপনাদেরকে একবার শুনিয়ে দিই, কারণ আমার মনে হয় এটা শোনানো উচিত। এত পরিশ্রম করে যে ছেলেরা বা মেয়েরা পড়াশোনা করে রেজাল্ট করেছিল, পর্ষদের ত্রুটির কারণে তাদের সেই সম্মান ঘোষণার মাধ্যমে জানানো হয়নি বা তারা সেই সম্মান পায়নি, তাদের সেই সম্মান, তাদের সেই মেধার প্রশংসা অবশ্যই কাম্য। সেই জন্য আমার মনে হচ্ছে যে সেই তালিকা প্রকাশ্যে একবার আরামবাগ টিভির মাধ্যমে শোনানো উচিত। দর্শক শুনুন। 4 জন ক্যান্ডিডেটের র্যাঙ্ক চেঞ্জ হয়েছে। অলিভ গায়েন ছিলেন 6th র্যাঙ্কে। অলিভ গায়েন ছিলেন 6th র্যাঙ্কে দক্ষিণ 24 পরগনার। তার র্যাঙ্ক হয়েছে 4th, সে উঠেছে 4th র্যাঙ্কে। তারপরে সত্য দে, তার র্যাঙ্ক ছিল 7th র্যাঙ্কে ছিল, সে 5th র্যাঙ্কে এসছে। আবৃত্তি ঘটক, তার র্যাঙ্ক ছিল 7th, সেও 6th এসছে। ঋতব্রত নাথ, সে 9th র্যাঙ্কে ছিল, তার র্যাঙ্ক চেঞ্জ হয়ে হচ্ছে 7th। এটা রিভিশনের পর, মানে স্ক্রুটিনির পর। অলিভ গায়েন 6 থেকে 4th, সত্য দে 7 থেকে 5th, আবৃত্তি ঘটক 7 থেকে 6th, আর ঋতব্রত নাথ 9 থেকে 7th। স্ক্রুটিনি হয়ে যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি এবার 7 জন র্যাঙ্কে ঢুকছে। মালদা জেলা থেকে শুভ্রদীপ দাস, তার র্যাঙ্ক এমনিতে ছিল 12th, সে 7th এ আসছে, মানে within 10 চলে আসছে। তার নাম্বার ছিল 682, সেটা হয়েছে 687। পূর্ব মেদিনীপুর থেকে সৌমাশিস দাস, তার র্যাঙ্ক ছিল 12th, 682, তার র্যাঙ্ক হচ্ছে 7th, 687। মালদা জেলারই আকিফ আহমেদ, আকিফ আহমেদ, তার র্যাঙ্ক ছিল 13th, 681 পেয়েছিল, সেটা বেড়ে 685 হয়েছে, সে এখন 9th র্যাঙ্কে এসছে। সাগ্নিক সাহা দক্ষিণ দিনাজপুরের, 681 পেয়েছিল, 13th র্যাঙ্কে ছিল, 684, 10th র্যাঙ্কে এসছে। ধ্রুবজ্যোতি মণ্ডল মালদা জেলার, 683 ছিল তার নাম্বার, পুরনো নাম্বার, বেড়ে 684 হয়েছে, 10th র্যাঙ্কে এসে এসছে। অনির্বাণ মণ্ডল পূর্ব বর্ধমান, 682 ছিল, 684 হয়েছে, সে 10th র্যাঙ্কে এসছে। সাগ্নিক মাইতি পূর্ব মেদিনীপুর,
তার 682 ছিল, 684 হয়েছে, 10th র্যাঙ্কে এসছে। দর্শকরা শুনলেন, এই কথাগুলো সেদিন শুনতে পেলে পরীক্ষার্থীরা অনেক বেশি খুশি হতো। সেদিন তাদের সেই সৌভাগ্য হয়নি, যেদিন সবাই টিভির পর্দায় তাকিয়েছিলেন গার্জেনরা। সেদিন তারা টিভি পর্দায় এইভাবে শুনতে পায়নি, তাদের পরিবারের লোকজনেরাও শুনতে পাননি, বা আমরা যারা সাধারণ, আমরাও যারা তাকিয়ে থাকি কোথা থেকে কি র্যাঙ্ক হচ্ছে, আমরাও শুনতে পাইনি। আবার বলছি, সব থেকে খুশি হতো এরা যদি সেদিন এই ঘোষণাতে, মানে সেদিনের ঘোষণাতে যদি এইসব নামগুলো এইভাবে থাকতো। জীবনের প্রথম বড় পরীক্ষা, অনেক স্বপ্ন নিয়ে, অনেক আশা নিয়ে, যদি সেটাই এইভাবে ধাক্কা খায়, তাহলে কি হবে? আর কাদের জন্য ধাক্কা? তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা হবে না? যখন ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে, উনি সাফাই দিচ্ছেন, এইরকম তো হয়, এত খাতা, তার মধ্যে কত আর এরকম হয়েছে। আমি সেই জন্যই বলছিলাম যে কে কোথায় আছেন, একটা অস্কার নিয়ে দিন না এই রামানুজ গঙ্গোপাধ্যায়কে, নিন, খুব ভালো পরীক্ষা পরিচালনা করেছেন, নিন অস্কার। দর্শক যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।